সবাইকে প্রথমে আমি স্বাগত জানাচ্ছি। সেই সঙ্গে আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা শুরু করছি, দেখো এটা হচ্ছে আমাদের স্কুলের কোশ্চেন, যেটা আজকে এই পরীক্ষাটা হয়েছে, ইতিহাস পরীক্ষা দ্বিতীয় পর্যায় কর্মিক মূল্যায়ন 2024 40 নম্বরের। এখানে যে কোশ্চেনগুলো ছিল, 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছেন। এটা কে বলেছিল? ভিডি সাভারকর ও বিনায়ক দামোদর সাভারকর বলেছেন। বন্দে মাতরম সঙ্গীতটি রচিত হয়, এটা কত সালে? 1875। অনেক বইতে মতান্তরে 76 থাকে, কিন্তু 1875টাই এটাই ঠিক। পরের কোশ্চেন আছে বঙ্গভাষা প্রকাশিকা সভা প্রথম সভাপতির নাম চাওয়া হয়েছে। এখানে গৌরীশঙ্কর ভট্টাচার্য হবে। পরে যেটা বেঙ্গল কেমিক্যালস এর প্রতিষ্ঠাতা কে ছিলেন? প্রফুল্লচন্দ্র রায় ছিলেন। বাংলা লাইনোটাই প্রবর্তিত হয় কত সালে? এটা প্রথমেই আছে 1935 খ্রিস্টাব্দে। জাতীয় বিজ্ঞান চর্চার জনক কাকে বলা হয়? মহেন্দ্রলাল সরকারকে, যিনি ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স একটা গবেষণাগার কলকাতা যেটা প্রতিষ্ঠা করেন, IACS। তারপরে কেস্টোগ্রাফ যন্ত্রটি কে আবিষ্কার করেন? এটা জগদীশচন্দ্র বসু, যার সাহায্যে তিনি প্রমাণ করেন যে গাছেরও প্রাণ আছে, গাছ উত্তেজনায় সাড়া দেয়। একা আন্দোলনের নেতা ছিলেন, এখানে দুটো নাম আছে, দেখো, বাবা রামচন্দ্র মাদারিপাসি, এটা মাদারিপাসি হবে। বাবা রামচন্দ্র অসহযোগ আন্দোলন এর সময়কালে উত্তরপ্রদেশের অযোধ্যা অঞ্চলের কৃষক নেতা ছিলেন, কিন্তু একা আন্দোলনের নেতা নন। পরে আছে নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল, অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস, AITUC যেটাকে সংক্ষেপে বলা হয়, 1920 সালে হবে। সারা ভারত কিষাণ কংগ্রেস এর প্রথম সম্পাদক, এখানে সভাপতির নামও আছে স্বামী সহজানন্দ, সম্পাদক হচ্ছে NG রঙ্গ। এই শ্রমিক সংগঠনগুলো থেকে সভাপতি বা সাল বা সম্পাদকের নাম কিন্তু টেস্টেও থাকবে, তোমাদের ফাইনালেও থাকবে। তাই এই ধরনের শ্রমিক সংগঠনগুলো সভাপতি, সম্পাদক, সাল এটা কিন্তু ভালো করে বই রাখতে হবে। স্তম্ভ মেলানো হচ্ছে, দেখো, ডান দিকে 4টে আছে, বাঁ দিকে 3টে আছে। তারকনাথ পালিত কিসের সঙ্গে যুক্ত ছিলেন? BTI অর্থাৎ বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট। নবগোপাল মিত্র কিসের সঙ্গে যুক্ত ছিল? নবগোপাল হচ্ছে হিন্দু মেলার সঙ্গে যুক্ত। রশিদ আলী একজন ক্যাপ্টেন ছিলেন, আজাদ হিন্দ ফৌজের ক্যাপ্টেন। তার মানে এই 3টা বাদ যাবে, বাকি এইভাবে যেগুলো বললাম এইভাবে হবে। এরপরে পরের যে অধ্যায়টা আছে, দেখো, পরের পেজে যে কোশ্চেন, মানচিত্র স্থান চিহ্নিতকরণ। এখানে মিরাট, শান্তিনিকেতন, মালাবার উপকূল, এই 3টে যে দেওয়া আছে। আমি যে মানচিত্র এটা ভিডিও দিয়েছিলাম, এখানে কিন্তু 3টেই ছিল। তাই এই ধরনের যে আমি যে মানচিত্রগুলো ভিডিও যে আপলোড করেছি সেগুলো তোমরা প্র্যাকটিস করবে। আমি টেস্টের আগেও দেবো, ফাইনালের আগেও দেবো, সেগুলো প্র্যাকটিস করে নেবে, তাহলে কিন্তু সহজে তোমরা পেয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। পরে আছে 2 নম্বরে যেটা আছে 19 শতকের দ্বিতীয়ার্ধকে সভা সমিতির যুগ বলা হয় কেন? কারণ এখানে সভা সমিতির যুগ 1857 থেকে 1885, সিপাহী বিদ্রোহের পর থেকে 1885 অর্থাৎ জাতীয় কংগ্রেসের সময়কাল পর্যন্ত, প্রতিষ্ঠার সময়কাল। সেই সময় ভারতবর্ষ জুড়ে বিভিন্ন সংগঠন বা সমিতি তৈরি হয়েছিল, গড়ে উঠেছিল। এই জন্যে ডক্টর উনিশিল এই সময়কাকে সভা সমিতির যুগ বলেছিলেন। তারপর শ্রীরামপুর ত্রয়ী বিখ্যাত কেন? শ্রীরামপুর ত্রয়ী 3জনের নাম, উইলিয়াম কেরি, মার্সম্যান, উইলিয়াম ওয়াট। কেন বিখ্যাত? তারা ব্যাপটিস্ট মিশন প্রতিষ্ঠা করেছিল, শ্রীরামপুর কলেজ প্রতিষ্ঠা করেছিল, ছাপাখানা প্রতিষ্ঠা করেছিল। তারপর 2টো পত্রিকাও তারা প্রকাশ করেছিলেন, একটা সাময়িক এবং সাপ্তাহিক, দিগদর্শন এবং সমাচার দর্পণ। উপনিবেশিক শিক্ষানীতি ত্রুটিপূর্ণ ছিল কেন? কারণ উপনিবেশিক শিক্ষাতে প্রথমেই হচ্ছে ইংরাজি ভাষায় শিক্ষা দেওয়া হতো। দ্বিতীয় হচ্ছে ভারতীয় সংস্কৃতির কোনো বিষয় এখানে কিন্তু আলোচনা ছিল না। তারপর যে মিরাট ষড়যন্ত্র মামলা, যেটা 1929 সালে হয়েছিল, যেটা বোম্বেতে গিরনি কামগড় ইউনিয়নের শ্রমিকরা যে বোম্বের বস্ত্র কারখানায় 6 মাস ধরে যে তারা ধর্মঘট করেছিল, সরকারকে ব্যতিব্যস্ত করে তুলেছিল। এবং সেই সঙ্গে যারা বিভিন্ন মামলায় তারা যে বন্দি করে রাখা হয়েছে তাদেরকে মুক্ত করার জন্য একটা আন্দোলন, এবং বা তাদের যে ধর্মঘট, এই ধর্মঘটের বিরুদ্ধে শেষ পর্যন্ত কমিউনিস্ট নেতাদের গ্রেপ্তার করা হয়েছিল 32 জনের মতো, এবং তাদের বিরুদ্ধে একটা মামলা করা হয়, মামলা রুজু করা হয়, সেটাকে মিরাট ষড়যন্ত্র মামলা হয়। এই মিরাট ষড়যন্ত্র মামলা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। বারদৌলি সত্যাগ্রহ কেন শুরু হয়? বারদৌলি তোমরা গুজরাটের সুরাট জেলার বারদৌলি অঞ্চলে, সেখানে কৃষকরা যে একটা বারদৌলি অঞ্চলের প্রথা ছিল, সেখানে উজালিপাড়ায় এবং কালীপাড়ায় তাদেরকে যে হালি প্রথা মাধ্যমে তাদের বেগাশ্রম দিতে বাধ্য হতো। তারপরে
ভারতীয় অঞ্চলে কৃষকদের উপরে যে অত্যধিক পরিমাণে রাজস্ব চাপিয়ে দেওয়া হয়েছিল, যেটা 30%, সে রাজস্বের বিরুদ্ধে শেষ পর্যন্ত 6.03% করা হয়। কারণ রাজস্ব এবং হালি প্রথা এই ধরনের যে তাদের শোষণ করা হতো, নির্যাতন করা হতো, সেই জন্যে কিন্তু তারা কিন্তু আন্দোলন করতে বাধ্য হয়েছিল। যেটার প্রধান নেতা ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। পরে যে 4 নম্বরের দুটি কোশ্চেন আছে, এখানে ভারত সভা প্রতিষ্ঠা ও বিকাশে সুরেন্দ্রনাথ ভূমিকা, এটা আমি যে সাজেশন দিয়েছিলাম এখানে কিন্তু 3টি আছে। টিকা লেখো ভারত সভা দিয়েছিলাম, তাই এটা এখান থেকে লিখলেই হবে। ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক বিশ্লেষণ করো, এই কোশ্চেনটাও কিন্তু তোমরা কিন্তু টেস্টেও পেতে পারো বা ফাইনালও পেতে পারো, এটা করে রাখবে ভালো করে। তারপর ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টির প্রতিষ্ঠার উদ্দেশ্য কর্মসূচি, এটাও কিন্তু ওখানে ছিল, ওয়ার্কার্স পেজেন্ট পার্টি আমি দিয়েছিলাম। এখানে এই 3টে কোশ্চেনে কিন্তু এখানে দুটো করতে হবে, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এবং এই শ্রমিক সংগঠন এটা কিন্তু প্রতি বছর কিন্তু 4 নম্বরে একটা থাকে। এবছর ওয়ার্কার্স পেজেন্টস পার্টি খুব গুরুত্বপূর্ণ। সারা ভারত কিষাণ সভা পড়তে পারে, কংগ্রেস সোশ্যালিস্ট পার্টিও পড়তে পারে, 3টের মধ্যে একটা পড়বে। আর মিরর ষড়যন্ত্র হামলা, এই 4টের মধ্যে কিন্তু তোমাদের একটা পাবে, অবশ্যই পাবে, এটা কিন্তু টেস্টে বা ফাইনালে অবশ্যই করতে হবে। পরে দেওয়া আছে মহাবিদ্যালয়ের প্রকৃতি লিখতে বলা হয়েছিল, এবং পরে রবীন্দ্রনাথের মানুষ প্রকৃতি শিক্ষার মধ্যে যে সমন্বয়, যে যোগ সাধন গড়ে তোলার চেষ্টা করেছিলেন, সেই এটাও পড়েছে। অহিংস অসহযোগ এবং ভারত ছাড়ো আন্দোলন শ্রমিকদের ভূমিকা, এই প্রত্যেকটা কোশ্চেনে কিন্তু খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। এবং এখানে এই দুটো কোশ্চেনে কিন্তু মাধ্যমিকে পড়ার মতো কোশ্চেন। তার মধ্যে যে মানুষ প্রকৃতি এবং শিক্ষা, এই কোশ্চেনটা কিন্তু তোমরা সহায়িকা থেকে হোক বা যেখান থেকে হোক বা আমার ভিডিও থেকে হোক ভালো করে রাখবে, প্রকৃতিটাও ভালো করে রাখবে। ঠিক আছে, এই পর্যন্তই এই যে কোশ্চেন ছিল আমাদের স্কুলের কোশ্চেন। তোমরা নিজেরাও দেখে নিতে পারবে যে তোমরা কতগুলো পারতে এর মধ্যে। ঠিক আছে, এ ধরনের কিছু থেকে অভিজ্ঞতাও নিজেরাও সঞ্চয় করতে পারবে। তো এই পর্যন্তই। পরের ভিডিও আমি পরের যে অধ্যায় আছে সেখান থেকে, মানে ষষ্ঠ অধ্যায়, ষষ্ঠ সপ্তম দুটো বাকি আছে, সেখান থেকে আমি আলোচনা শুরু করব। তাই আজকে অন্যদিনের মতো সবাইকে গুড নাইট জানালাম। এবং সেই সঙ্গে আমি বলবো যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই করবে, যারা লাইক দেবে অবশ্যই, প্রয়োজনে বন্ধুদের শেয়ার করবে। ঠিক আছে, সবাই ভালো থেকো।